বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পথে জয় বাংলা স্লোগানে গাত্রদাহ ইউনূসের। মুক্তিযোদ্ধাদের ইতিহাস ভোলাচ্ছে বাংলাদেশ, রবীন্দ্র বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশ জুড়ে। ইউনূস জমানায় বাংলাদেশ যেন মৌলবাদীদের মুক্তাঞ্চল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, জয় বাংলা, এই জয় বাংলা স্লোগান দিয়ে আপামর বাংলাদেশবাসীর মন জয় করেছিলেন মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি তো মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। এবার সেই জয় বাংলা স্লোগান, রবীন্দ্র চেতনা সবকিছু মুছে দেওয়ার চেষ্টা। নিঃসন্দেহে বিশাখা, বলার কিছু নেই। অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশের জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হতে চলেছে। ইউনূস সরকার গতকালই সেখানকার হাইকোর্টে অ্যাপিল করেছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে যে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার জন্য যা যা কিছু করা যায়। প্রসঙ্গত শুধুমাত্র জয় বাংলা স্লোগান নয়, এই জয় বাংলা স্লোগানের সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। আমরা জানি কাজী নজরুলের লাইন এবং সেই লাইন থেকে তুলে নেওয়া শব্দবন্ধ জয় বাংলা, যেটা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান 1971 সাল থেকে যাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল জাতীয় স্লোগান হিসেবে, এবং যে জয় বাংলা স্লোগান নিয়ে যখন ঢাকা ময়দানে তিনি তার বক্তব্য রেখেছিলেন, ভাষণ রেখেছিলেন, তোমরা আমাদের দাওয়ায় রাখতে পারবে না, সেই স্লোগান থেকে কোথাও আগুনের মতো ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে যে স্বাধীনতা ছিনিয়ে আনার যে অদম্য স্পৃহা, লড়াই। আজকে বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে বাংলা ভাষা ব্রাত্য হতে চলেছে। বিশাখা, আমি এখানে বলতে চাইব যে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গাতে শিক্ষাঙ্গনে সেখানে বাধ্যতামূলক করা হচ্ছে উর্দু ভাষায় পঠন এবং কবিতা, এবং সেখানে আলোচনা সভা উর্দু ভাষাতে প্রচারের ওপর জোর দেওয়া হচ্ছে। এমনকি এর আগে আমরা রবীন্দ্র বিদ্বেষ দেখেছিলাম যে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেইটাও নাকি জাতীয় সঙ্গীত হতে পারে না এই তৃতীয়বার স্বাধীনতা পাওয়া বাংলাদেশে। তার জন্য কিন্তু সওয়ালটা শুরু হয়ে গিয়েছে যে রবীন্দ্রনাথের লেখা গান আমাদের দেশে জাতীয় সঙ্গীত হবে না। রবীন্দ্র বিদ্বেষ ছিল। এর আগে আমরা দেখেছি 2021-22 সালে কীভাবে রবীন্দ্রনাথের মূর্তির ওপর ভাঙচুর চালানো হয়, তাও সেটা ঢাকার বুকে দাঁড়িয়ে। এরপর রবীন্দ্র বিদ্বেষের পরে কোথাও আমি জানি না যে জয় বাংলা স্লোগানেও বিদ্বেষ দেখতে পেলাম। ইতিমধ্যেই আমরা দেখিয়েছি, রিপাবলিক বাংলা দেখিয়েছে কীভাবে সেখানে সিলেবাসও চেঞ্জ আনতে চলেছে ইউনূসের প্রশাসন। যে সিলেবাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো অধ্যায়টাই বাদ দেওয়া হচ্ছে, তার জায়গায় পাকিস্তানের অধ্যায় ঢোকানো হচ্ছে। যে পাকিস্তানের সঙ্গে থাকাকালীন দীর্ঘ সময়, অর্থাৎ 1947 থেকে 71 পর্যন্ত যে সময় পুরো পাকিস্তান হিসেবে বাংলাদেশ ছিল, সেই সময়তে বাংলাদেশ কত উন্নতি করেছিল এবং পাকিস্তানের কতটা ভালো প্রভাব পড়েছিল বাংলাদেশের ওপরে। অতএব পুরো বিষয়টাই একটা অন্য জায়গায় যাচ্ছে। আমরা বলছিলাম যে ইসলামিক স্টেট, অর্থাৎ একটা পুরোপুরি ধর্মের ওপর ভিত্তি করে একটা দেশ, এবং তার থেকে ভয়ঙ্কর কথা হচ্ছে যে কট্টরপন্থীদের হাতে, জামাতিদের হাতে চলে যাওয়া একটা দেশের পরিণতি আমরা এই মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছি, যেখানে বাংলা ভাষা, এই ভাষার জন্য আন্দোলন, এই ভাষার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম, এই ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তের আঙুন, 21শে ফেব্রুয়ারি আমরা সেই শহীদ দিবসের মঞ্চে প্রতি বছর শ্রদ্ধা জ্ঞাপন দেখি। বাংলা ভাষার জন্য যে লড়াই শুরু হয়েছিল, সেই ইউনূসের বাংলাদেশ বাংলা ভাষাকে আস্তে আস্তে কোথাও ব্রাত্য করে দিচ্ছে। শুধু তাই নয়, জয় বাংলা স্লোগান ব্রাত্য হচ্ছে, সেখানে কোথাও উর্দু পঠন পাঠন তার উপরে জোর দেওয়া হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে বলে মনে হয় না। বিশাখা, ধন্যবাদ স্বর্ণালী। এর পাশাপাশি এই নিয়ে যখন নানা মহলে নিন্দার ঝড় উঠেছে, সেই জায়গা থেকে কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, কি বলছেন অগ্নিমিত্রা পল এবং সেই সঙ্গে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী, শুনুন। বাংলাদেশের সরকার এটা চাইছে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হোক। রবীন্দ্রনাথ তার নিজস্ব ঐতিহ্যে, তার নিজস্ব সাংস্কৃতিক মনস্কতা, তার পাঠ, গান, কবিতা, প্রবন্ধ, ছবি, তাই দিয়ে বাংলা ভাষাকে শক্তিশালী একটা রূপ দেন। আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার এই চেষ্টা আসলে বাংলাদেশের যে বাঙালিরা করছেন, যদি আরও পরিষ্কারভাবে বলা যায় যে মুসলিম জনগোষ্ঠীর বাঙালিরা যা করছেন, সেটা আসলে তারা নিজেদের পায়ে নিজেদের কুড়োল মারছে। দেখুন, আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় থেকে জয় বাংলা স্লোগান সেটা এসেছিল, এবং আজকে পশ্চিমবঙ্গে যে জয় বাংলা স্লোগান, সেটা আমরা বারবার বলেছি যে সেটা তৃণমূলের স্লোগান নয়, সেটা বাংলাদেশের স্লোগান। সমস্ত কিছু যে সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট আন্ডার মোহাম্মদ ইউনূস, যে বঙ্গবন্ধুকে, তার স্ট্যাচুকে নষ্ট করতে পারে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুকে ধ্বংস করতে পারে, যারা হিন্দুদের মেরে দিতে পারে, আজকে তিলক পড়তেন বা নিজের আইডেন্টিটি দেখাতে যারা ভয় পাচ্ছে, আজকে সেই দেশে
মানে আমাদের জয় বাংলা স্লোগান যে ব্যান করা হবে, এটাই তো স্বাভাবিক। আমি কারুর স্লোগান নিয়ে কিছু বলবো না, কিন্তু একটা জিনিস আমার খুব অবাক লাগে যে বাংলাদেশ ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই দেশে আজকে মৌলবাদীরা বা ধর্মীয় সংখ্যাগুরুরা র্যাডিক্যাল এবং ফান্ডামেন্টালিস্ট শক্তিকে সঙ্গে নিয়ে যেভাবে দেশ চালানোর চেষ্টা করছে, যেভাবে বাংলাদেশকে একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা বাংলাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। বাসন্তীতে প্রতিবাদ সনাতনীদের, চিন্ময় প্রভুর মুক্তির দাবি করে প্রতিবাদ, বাসন্তী হরিসভার উদ্যোগে প্রতিবাদ মিছিল। আমরা বারবার দেখতে পাচ্ছি ওপার বাংলায় যখন চিন্ময় প্রভুকে 10 দিন ধরে তিনি হেফাজতে রয়েছেন, তিনি জেলে রয়েছেন, চট্টগ্রামের জেলে রয়েছেন, 1 মাস পিছিয়ে গিয়েছে তার মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। কোনো আইনজীবী তার পাশে নেই, কোনো আইনজীবীকে দাঁড় করানো সম্ভব হয়নি, কারণ যেভাবে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, কোনো গণতান্ত্রিক অধিকার নেই বাংলাদেশে। সেই জায়গা থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি করে বাসন্তীতে প্রতিবাদ। এপার বাংলাতে একের পর এক প্রতিবাদের ছবি আমরা দেখিয়েছি। এবার দক্ষিণ 24 পরগনার বাসন্তী, সেখানেও প্রতিবাদ সনাতনীদের, বাসন্তী হরিসভার উদ্যোগে এই প্রতিবাদ মিছিল। বাংলাদেশে যেভাবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর যেভাবে তার বিরুদ্ধে 2 মাসের পুরনো মামলাকে সামনে এনে মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে, এবং যেভাবে তার বিরুদ্ধে কোনো একেবারে ভিত্তিহীনভাবে, তার কোনো নির্দিষ্ট করে কোনো বিবৃতি ছাড়াই তাকে যেভাবে প্রথমে 25শে নভেম্বর গ্রেফতার করা হয় এবং তারপর তাকে গোটা দিন অভুক্ত অবস্থায় রেখে পরের দিন ভোরবেলায় তাকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চট্টগ্রামে, এবং তারপর তাকে কোনো রকম ওষুধ, তাকে ন্যূনতম খাবার সেইটুকুও দেওয়া হয়নি। সেই অবস্থা থেকে এখনো পর্যন্ত 10টা দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত তিনি জেলে রয়েছেন। বাংলাদেশে অত্যাচার প্রতিবাদ, বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভু, আক্রান্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীরা, প্রতিবাদে দুর্গাপুরের আইনজীবীরা, দুর্গাপুর মহকুমা আদালতে প্রতিবাদ আইনজীবীদের। আমরা এবারে যে ছবিটা দেখতে পাচ্ছি, এর আগে আমরা সনাতনীদের মিছিলের ছবি দেখাচ্ছিলাম, যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে সেই জন্য তাকে যেভাবে ধরা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদে সনাতনীরা গর্জে উঠেছিলেন, সেই ছবি দেখিয়েছি। এবার যে ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশে যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে বা হিন্দুদের যেভাবে অত্যাচার করা হয়েছে, আইনজীবীরা এপার বাংলায় গর্জে উঠেছেন, তারা মিছিল করছেন। হিন্দু নিধন যজ্ঞ চলছে এবং চিন্ময় প্রভুর হয়ে যে সমস্ত আইনজীবী দাঁড়াবেন তাদের উপরে বাংলাদেশের অন্যান্য আইনজীবীরা মারাত্মক নোংরা ভাষা এবং তাদের উপরে আক্রমণে হুমকি দিচ্ছেন। এইটা কোন গণতন্ত্র? যে দেশে গণতন্ত্র থাকবে একজন আসামিরও অধিকার আছে তার আত্মপক্ষ সমর্থনের জন্য, কিন্তু বাংলাদেশ সরকার এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন করছে। আমাদের প্রতিবাদ, বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেই ক্ষেত্রে ইউনূস সরকার পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সমর্থন করছেন, তারই বিরুদ্ধে আমাদের দুর্গাপুরের আইনজীবীদের এই পদযাত্রা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।